হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি খুব সুন্দর ফোঁড়ের একটি ভরাটা শুনি ডিজাইন আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। সেই জন্য 4টি ঘর নিয়ে ফোঁড় তৈরি করে নিচ্ছি। তো এইভাবে আমি চারটি ঘর নিয়ে ওপর থেকে নিচ অবধি 7টা ফোঁড় তৈরি করে নিচ্ছি। 7টা ফোঁড় তৈরির পর আবার ওপর দিকে 4টা করে ঘর নিয়ে 7 নাম্বার ফোঁড়টাকে নিয়ে 7টা ফোঁড় তৈরি করে নিচ্ছি। তো 7 নাম্বার ফোঁড়টা আমার এখানে মিডিল ফোঁড় হচ্ছে। তারপর আবার নিচের দিকে 4টা ঘরের একটা ফোঁড়, আবার ওপরের দিকে 4টা ঘরের একটা ফোঁড় বা এই ফোঁড়টাকে নিয়ে আমি আবার 7টা ফোঁড় তৈরি করে নিচ্ছি। একটা ভি আকৃতির ডিজাইন তৈরি হয়ে যাচ্ছে। এখান পর্যন্ত 7টা ফোঁড়, আবার 7 নাম্বার ফোঁড়টাকে নিয়ে আবার 7টা ফোঁড় তৈরি করে নেব। এইভাবে এক লাইন তৈরির পর ওপর দিকে যখন লাইন তৈরি করব, তো তখন এখানে ছুঁচটা তুলে নিই, আবার 4টা ঘর নিয়ে ফোঁড় তৈরি করে নিচ্ছি। তো এখানে আমি এই ফোঁড় সংখ্যাটাকে নিয়ে 7টা ফোঁড় তৈরি করে নিয়েছি। এই ফোঁড় সংখ্যাটিকে নিয়ে 7টা ফোঁড় তৈরি করে নেবার পর এখানে একটা ফোঁড় তৈরি করছি, আবার ওপরের দিকে একটা ফোঁড় তৈরি করে নিচ অবধি 7টা ফোঁড় তৈরি করে নেব। 3টা ফোঁড়, 4টা ফোঁড়, 5টা ফোঁড় এবং 2টা ফোঁড় তৈরি করা আছে। এইভাবে 7টা ফোঁড় আমার তৈরি হয়ে আছে। তারপর এখানে ছুঁচটা তুলে নিয়ে ওই একই পদ্ধতিতে ফোঁড় তৈরি করে নেব, তাহলে এক একটা ঘর তৈরি হয়ে যাবে। আবার এখানে ছুঁচটা তুলে ওই একই ঘর সংখ্যা দিয়ে আমি ফোঁড় তৈরি করে নিচ্ছি। এইভাবে ফোঁড় তৈরি করার পর এক একটা ঘর তৈরি হবে এবং পুরো আসনটাতে এইভাবে আগে ঘর তৈরি হবে, তারপর ভেতরটা ভরানো হবে। তো আমি এখানে টিয়া কালারের উল নিয়ে এখানে ছুঁচটা তুলে নিই, 4টা ঘর নিয়ে ফোঁড় তৈরি করে নিচ্ছি। তো আমি এখানে 5টা ফোঁড় মিডিল অবধি তৈরি করে নিচ্ছি। তারপর 5 নাম্বার ফোঁড়টাকে নিয়ে আবার 5টা ফোঁড় তৈরি হবে। মিডিলের ফোঁড়টাকে বাদ দিলে 4টা ফোঁড় তৈরি হবে। এভাবে টিয়া কালারের উল দিয়ে এক লাইন ফোঁড় সংখ্যা তৈরি করে নিয়েছি। তারপর পরের ঘরটাতে এখানে তুলে নিয়ে ওই একইভাবে এক লাইন ফোঁড় তৈরি করে নেব।
এরপর গোলাপি রঙের উল নিয়ে এখানে ছুঁচটা তুলে নিয়ে 4টা ঘরের ফোঁড় তৈরি করে নিচ্ছি। তো এখানে আমি 4টা ঘরের 4টা ফোঁড় তৈরি করে নিচ্ছি মিডিল অবধি। আবার 4 নাম্বার ফোঁড়টাকে নিয়ে 4টা ফোঁড় তৈরি করে নেব। এরপর হলুদ রঙের উল নিয়ে এখানে চোঁচটা তুলে আবার ফোঁড় সংখ্যা তৈরি করে নিচ্ছি। এখানে মিডিল অবধি 3টা ফোঁড় তৈরি করে নিচ্ছি। আবার 3 নাম্বার ফোঁড়টাকে নিয়ে 3টা ফোঁড় তৈরি হবে। এরপর সাদা রঙের উল নিয়ে এখানে ছুঁচটা তুলে নিয়ে মোট 3টা ফোঁড় তৈরি করে নেব, তাহলে এক একটা ঘর ভরানো হয়ে যাবে। তো অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো উল দিয়ে আসনটি তৈরি করবেন, দেখতে খুব সুন্দর দেখাবে। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।